বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে শুরু করিতেছি। রুহানি রোগ শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মত ভিউয়ার্স, তো যারা কবিরাজ ভাইরা আছেন তাদের জন্য আমি একটা আমল এবং তদবির নিয়ে আসছি। যদি এই আমল তদবির সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা এক ধরনের পাজি জিন আছে তাদেরকে ঘায়েল করতে পারিবেন। তো সূরা ফিলের আমল পবিত্র আল্লাহ পাকের কালামের আমল। এই আমল যদি করেন তাহলে দেখবেন যেসব পাজি জিন জাতিরা, অনিষ্টকারী জিন জাতিরা আছেন রোগের উপর এবং কবিরাজ ভাইদের উপর যদি আক্রমণ করে থাকে, তাহলে এই পবিত্র সূরা ফিলের এমন একটা আয়াত আছে, এই আয়াতের আমল করে ওই সকল পাজি জিনদের পাথরের মাধ্যমে নিক্ষেপ করতে পারবেন এবং ঘায়েল করতে পারবেন। তো আল্লাহ পাকের পবিত্র কালামের শক্তি অপরিহার্য। তে আল্লাহ পাকের পবিত্র কালাম এত শক্তিশালী, পৃথিবীর সব শক্তি, সব অপশক্তি এই আল্লাহ পাকের পবিত্র কালামের কাছে পরাভূত হতে বাধ্য হয়। তো আল্লাহ পাকের কালাম খুব শক্তিশালী। তো পবিত্র সূরা ফিলের এমন একটা গোপন আমল আছে, এই আমলটা যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে কবিরাজ ভাইরা এবং সাধারণ যারা আছেন মানব জাতিগণ, তাহলে অনিষ্টকারী এবং অপবিত্র শয়তান জিনের হাত থেকে এবং তাদের ক্ষতি থেকে মুক্তি লাভ করিতে পারবেন এবং তাদেরকে ওইসব শয়তান জিন জাতিদেরকে ঘায়েল করতে পারবেন। তো চলুন যা কীভাবে এই আমল করবেন, এই আমলের নিয়ম কানুন দিয়ে দিচ্ছে। তার আগে যদি কোনো তদবির নিতে চান তাহলে যোগাযোগ করে তদবির নিতে পারবেন। তদবিরের কাজ করাতে চান তাহলে যোগাযোগ করে তদবিরের কাজ করাতে পারবেন। তো সূরা ফিলের 4 নম্বর আয়াত আছে। 4 নম্বর অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, আমি আবাবিল এক ধরনের পাখিকে পাঠাইলাম এবং কাবা শরীফ রক্ষা করার জন্য। আবাবিল পাখি, ওই আবাবিল পাখি এক ধরনের কঙ্কাল পাথর কাফেরদের উপর নিক্ষেপ করে ওই সকল কাফেরদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। তো পবিত্র সূরা ফিলের 4 নম্বর আয়াতে আছে। সেই পবিত্র সূরা ফিলের 4 নম্বর শক্তিশালী আয়াত। এই আয়াতের মাধ্যমে কিভাবে আমল করে এবং নিয়তের মাধ্যমে কিভাবে আমল করে শয়তানি জিন জাতিদেরকে ধ্বংস করতে পারবেন এবং তাদের গায়ে পাথর নিক্ষেপ করতে পারবেন, সেই নিয়মটাই এখন বলে দেব। গুরুত্ব সহকারে আমার এই ভিডিও দেখে বুঝে নিয়েন। তো এই আবাবিল পাখি এসে ওই সকল কাফেরদেরকে যেভাবে মাটির সাথে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক পবিত্র কোরআন শরীফের সূরা ফিলের 4 নম্বর আয়াত, এই 4 নম্বর আয়াত আমল করে নিয়ত করে যদি আপনারা ওই সকল জিন জাতির উপর এবং যে সকল কবিরাজ ভাইরা কবিরাজি করছেন এবং মোতাব্বির ভাইরা পবিত্র কোরআন শরীফের আয়াতের মাধ্যমে কবিরাজি করছেন, ওই সকল মোতাব্বির ভাইদের জন্য এই আমলটা খুবই অপরিহার্যভাবে ভূমিকা রাখবে। আপনারা যদি নিয়ত করেন পবিত্র সূরা ফিলের 4 নম্বর আয়াত করে 3 বার 7 বার এবং 11 বার করে যদি আপনারা নিয়ত করেন, ওই নিয়তের মাধ্যমে যদি ওই সকল
কবিরাজ চিকিৎসা করতে যা নিয়ত করেন, নিয়তের মাধ্যমে যদি আপনারা ওই জিনদের উপর গায়ে ফু দেন এবং নিয়ত করবেন এই জিনকে পাথর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে, পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, দেখবেন পাথরের আঘাতে ওই সকল জিন জাতি ধ্বংস হয়ে যাবে এবং ক্ষত বিক্ষত হয়ে যাবে। তো সম্মানিত ভাই, সূরা ফিলের এই শক্তিশালী আয়াত আপনারা এই আমলের মাধ্যমে, তদবিরের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আরেকটা হচ্ছে সূরা ফিলের তদবির দেওয়া হচ্ছে শত্রু ধ্বংস করার জন্য। তো আপনারা যদি নিয়তের মাধ্যমে আপনাদের কোনো শত্রু দুশমন থেকে থাকে এবং জালেম জাদুটনা করে অত্যাচার করছে এবং বিভিন্ন ক্ষতি অনিষ্টতা করছে, ওই সকল শত্রুদেরকে ধ্বংস করার জন্য আপনারা নিয়তের মাধ্যমে 41 বার, প্রত্যেক দিন 41 বার অথবা 21 বার অথবা 41 বার অথবা 101 বার যদি আমল করে ওই সকল শত্রুদের চেহারা বরাবর ফু দেন এবং আল্লাহ পাকের কাজ বলেন যে আল্লাহ এই সকল শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, দেখবেন অল্প দিনের মধ্যে ওই সকল জাদুকর শত্রুরা ধ্বংস হয়ে যাবে, যত দলবল থাকুক ধ্বংস হয়ে যাবে। সূরা ফিলের আরেকটা তদবির আছে। তো যদি কোনো ব্যক্তি জিনের আসরে তাসরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে বাড়িটাকে বন্ধ করবেন কিভাবে? তো সূরা ফিল 7 বার অথবা 11 বার করে হাতের কনিষ্ঠ আঙ্গুলে ফু দিয়ে ওই আঙ্গুলটা আপনার বাড়ির সীমানা বরাবর চারদিকে ঘরে বসে এই আমল করতে পারবেন। বাড়ির চারদিকে বৃত্ত নিয়তের মাধ্যমে বৃত্ত টানায় দিবেন। ওই বৃত্তের ভিতরে কোনো জিন, কোনো অপশক্তি, কোনো জাদুটনা প্রবেশ করতে পারবে না। তো সম্মত ভিউয়ার্স, সূরা ফিলের আরও বহু আমল আছে। তো এই আমল কটা ধারাবাহিক করে দেওয়া হবে। তো এই পর্যায়ে থাকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।